সাথে তো আপনাদের পোশাককে ক্লিয়ার করলো না, মানে আপনাদের পোশাককে ঘৃণা করলো, আর আপনারা নিজেদের পোশাকটা ঘরে আলমারিতে রেখে দিয়ে পুরুষদের পোশাকটাকে আলিঙ্গন করলেন। এটা তো নারীবাদী হলো না, এটা তো প্রকান্তে পুরুষবাদীর শিকার হলেন আপনি। আপনি একজন নারী হিসাবে পুরুষের কৃষ্টি, পুরুষের কালচার, পুরুষের সভ্যতা, পুরুষের তামাত্তুল, পুরুষের পোশাককে আপনি এখতিয়ার করছেন, তার মানে তো আপনি নারীবাদী নয়, তার মানে হলো আপনি হলেন পুরুষবাদী। আপনি পুরুষবাদী হিসেবে নারীবাদী তো তাকেই বলবো যে নারীত্ব সতীত্বকে সঠিক মর্যাদা দিয়ে নিজের স্বাধীনতাকে সম্পূর্ণরূপে উদার দেওয়া হুকুমের মধ্য দিয়ে নারীরা কাজ করেছি আত্মান্ত যখন নিরকম ও আত্মানিত আলাইকুম দিনবাবু রাজি ওয়ারাজি লাকুম ইসলাম আদিনা। এটা হলো কোরআন শরীফের শেষ আয়াত। সারা বিশ্বের মানবতা সমস্ত রকমের শান্তি, সমস্ত রকমের স্বাধীনতা, সমস্ত রকমের নৈতিকতা, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় সমস্ত রকমের স্বাধীনতা একমাত্র ইসলামিক থিওরির মধ্যে আছে, ইসলামিক দিনের উপরে আছে। এটা আমার কথা নয়, আল্লাহ বলছে আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আজ তোমাদের জন্য ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে তোমাদেরকে আমি উপহার দিলাম। তোমরা যদি এটাকে উপহার বলে মনে করো এবং তোমাদের জীবন চর্চার মধ্যে যদি এই পূর্ণাঙ্গ বিধানকে আনতে পারো, নারী পুরুষ নির্বিশেষে, শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে, আরব অনারব নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ এবং ভৌগোলিক সীমারেখার মধ্যে সমস্ত মানুষ যদি এই ইসলামিক চর্চার মধ্যে দিয়ে, দ্বীনি শিক্ষার মধ্যে দিয়ে নিজের জীবন পরিবর্তনকে সঠিকভাবে বাস্তবায়িত করতে পারে, সেই দিন দেখবেন আপনি স্বাধীনতা। আমরা যদি ভারতীয় স্বাধীনতার কথা বলি, যেটা বলতে গেলে আমরা কোনো বিষয়ে আমরা স্বাধীন নয়। কোনো না কোনো কারণে দেখবে কোনো একটা নিয়ন্ত্রণ শক্তি আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, যার বাইরে থেকে কোনো বারবার আসছে আর বলার কোনো রাস্তা নেই। সময় শেষ হয়ে গেছে। আপনাদের একটা কথাই বলবো, সঠিকভাবে তখনই বলবো না, নাহলে আজ এখান থেকে হয়তো অন্য বার্তা পৌঁছে যাবে, মিডিয়ার মাধ্যমে অন্য বার্তা পৌঁছে যাবে যে উদয় চাঁদ গ্রন্থাগারে এমন একটা প্রোগ্রাম হলো, ওখানে মেয়েদেরকে ঘরের মধ্যে আবদ্ধ থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এ কথা আমরা কখনোই বলবো না। আমরা বলবো নারী এবং শিক্ষার মধ্যে উভয়ের মধ্যে লেখাপড়া শেখা করো, এটা ইসলামের কথা হয়েছে। আর একটা কথা না বললে এক মিনিট সময় চেয়ে নিচ্ছে না, আমার কথা বৈকুণ্ঠ থেকে যাবে। অনেকে মনে করে থাকে যে ইসলাম হচ্ছে এমন একটা ব্যবস্থাপনা যেখানে নারীদেরকে কোণঠাসা করা হয়েছে। এই ধারণাটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। পৃথিবীতে ইসলাম আসার পরে অনেক পৃথিবীর মানুষ আছেন, ইসলাম আসার পরে নারীদের যে সম্মান, পৈতৃক সম্পত্তিতে নারীদের অধিকার পৃথিবীতে ইসলাম আসার আগে কোন সমাজ ব্যবস্থা, কোন ধর্মীয় ব্যবস্থা, কোন রাষ্ট্রীয় ব্যবস্থা পৃথিবীতে এই ব্যবস্থা নারীদের অধিকার দেয়নি। 1865 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের দ্য ইউনিয়ন অ্যাক্ট নামে প্রথম নারীদের সম্পত্তিতে, পিতার সম্পত্তিতে নারীদের অধিকার স্বীকৃত করা হয়েছিল 1865 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের আইনসভায় দ্য উইমেন অ্যাক্ট নামে। আর আজ থেকে 1400 বছর আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর সমস্ত মহিলাদের সম্পত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের অধিকার দিয়েছে। ভারতবর্ষে এটা এসেছে 1956 খ্রিস্টাব্দে এই আইন ভারতবর্ষে করা হয়েছে। তার আগে পিতার সম্পত্তিতে নারীদের কোনো অধিকার ছিল না, এই অধিকার দিয়েছে ইসলাম। কিন্তু মানুষের সামনে ভুল ব্যাখ্যা করা হয়, বিকৃত ব্যাখ্যা করা হয় যে ইসলাম নাকি নারীদেরকে ছোট করা হয়েছে। কোন রকম ভাবে ইসলাম নারীদেরকে ছোট করেনি। শিক্ষা, দীক্ষা, ধর্মীয় স্বাধীনতা সমস্ত দিক থেকে মহিলাদেরকে পুরুষদের সমানভাবে কাজ করার অধিকার দিয়েছে। কিন্তু শর্ত একটাই, নারী তার নারীত্বকে বজায় রাখবে, পুরুষ তার পুরুষ। এই বলে আমাদের সকলকে সম্মান জানিয়ে আমাদের সামনে দিনদের এই এক মাস ধরে যে প্রচার অভিযান চললো,